হ্যালো ভিউয়ার্স, আপনারা কিভাবে আপনাদের ফোনের কিবোর্ড চেঞ্জ করবেন। মানে ধরেন আপনারা একটা কিবোর্ড ইউজ করতেছেন, সেই কিবোর্ডটা আপনারা চাইতেছেন চেঞ্জ করব, কিন্তু আপনারা চেঞ্জ করতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা যদি চান যে আপনাদের ফোনের কিবোর্ডটা আপনারা চেঞ্জ করে অন্য একটা কিবোর্ড সেট আপ করবেন, তাহলে আপনারা করতে পারবেন। তো আপনারা এই জিনিসটা পারেন না, তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আপনারা কিবোর্ড চেঞ্জ করতে হলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন এখান থেকে ফোনের সেটিংসে। তো আপনারা সিম্পল এখান থেকে ফোনের সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর আপনাদের একটা সেটিংস এখান থেকে বের করতে হবে। তো আপনারা সেটিংসটা পেয়ে যাবেন এডিশনাল সেটিংসের মধ্যে। তো অনেক ফোনে অনেক ধরনের সেটিংস থাকতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোনের সেটিংসের মধ্যে আমি চলে আসতেছি এডিশনাল সেটিংস। তো আপনারা এখান থেকে এডিশনাল সেটিংসের মধ্যে চলে যাবেন। তো এডিশনাল সেটিংসের মধ্যে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড। তো আপনারা এই অপশনটা যদি খুঁজে না পান, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্স পাবেন। আপনারা এখান থেকে সার্চ বক্সে লিখলে কিন্তু অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের আমি লিখে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বক্সে আমি লিখে দিয়েছি কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড। দেখতে পাচ্ছেন এখান থেকে লিখে আমি সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেম অপশন কিন্তু এখানে চলে এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে এসেছে কারেন্ট কিবোর্ড। তো আপনারা এখান থেকে কারেন্ট কিবোর্ড দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে। আপনারা এখান থেকে কারেন্ট কিবোর্ডের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিম্পল একটা কাজ এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু দুইটা কিবোর্ড আছে। মানে দেখতে পাচ্ছেন উপরেরটা জিবোর্ড, তার নিচেরটা হচ্ছে রিডমিক কিবোর্ড। তো আমি এখান থেকে কিন্তু রিডমিক কিবোর্ড আপাতত ইউজ করতেছি। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে দুই তিনটা আসতে পারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা দেখাচ্ছে জিবোর্ড এবং রিডমিক কিবোর্ড। তো আপনারা যে কিবোর্ডটা ইউজ করতে চাচ্ছেন, আপনারা যা সেই কিবোর্ডের উপর ক্লিক করে দেবেন। সেই কিবোর্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু জিবোর্ড মানে অ্যাপ্লিকেশনটা কিন্তু কিবোর্ডটা কিন্তু আমার ফোনে সেট হয়ে গেছে। তো আপনারা এভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো কিবোর্ড কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিবোর্ড মানে কিবোর্ড কিন্তু সবার ফোনে কিন্তু থাকে, মানে ডিফল্টভাবে কিন্তু থাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিডমি কিবোর্ডটা কিন্তু আমার ফোনে সেট করেছি। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা যে কোনো কিবোর্ড কিন্তু আপনারা চাইলে এখান থেকে সেটিংসে এসে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে কাজটা করলে অবশ্যই আপনারা আপনাদের ফোনে কিন্তু আপনারা কিবোর্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে আপনাদের কিবোর্ডগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।